এই পহেলা মাহে রমজান, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করেছেন, আলহামদুলিল্লাহ বলি। তো আজকের এই প্রথম রমজানে, পহেলা রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন, কি কি দোয়া পড়তেন, তিনি কোন কোন আমলগুলো করতেন, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আজকে পহেলা মাহে রমজান, এই ভিডিওটা আমার অনেক আগেই করা দরকার ছিল, কিন্তু করতে পারিনি, যার কারণে দুঃখিত। তো চলুন কথা না বলি, আমরা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহেলা রমজানে তিনি কি কি আমল করতেন। তো এই প্রথম রমজানে, প্রথম আপনার রমজান মাসটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, আর তৃতীয় 10 দিন হলো দোজখ থেকে মুক্তির 10 দিন। তো এই প্রথম 10 দিনকে বলা হয় রহমতের 10 দিন। এই রহমতের 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি রহমত নাজিল করেন, তার দয়া নাজিল করেন, তার করুণা নাজিল করেন তার বান্দাদের প্রতি, সুবহানাল্লাহ। এই কারণে এই রহমতের 10 দিন আমাদেরকে বেশি বেশি করে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে হবে। বেশি বেশি করে সব সময় আমাদেরকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করতে হবে। কোরআনের আয়াতটি হলো ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি আপনি বলুন, রব্বিগফির, হে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, হে আমার রব আপনি আমারে মাফ করে দেন, ওয়ারহাম এবং আমার উপরে রহম করুন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হাসো শ্রেষ্ঠ দয়াকারী, তুমি হাসো শ্রেষ্ঠ রহমকারী, তোমার থেকে শ্রেষ্ঠ রহমকারী আর কেউ নাই, সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি করে করবো, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা হলো কোরআনের একটা আয়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহেলা রমজানে, প্রথম রমজানে, আজকে যে প্রথম রমজান, এই প্রথম রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। আপনার হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাসে নিম্ন বর্ণিত দোয়াগুলো তিনি বেশি বেশি করে পড়তেন। তাহলে এই দোয়াগুলো এসেছে আল বালাদুল আমিন ও মিসবাহুল কাফ আমিন নামক গ্রন্থে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহেলা রমজানে যে দোয়াটা পড়তেন, আমরা সেই দোয়াটা সম্পর্কে এখন জেনে নেই। তো আগে আমি আপনাদেরকে দোয়াটা একবার পরে শোনাই, তারপরে তর্জমা সহ আমি আপনাদেরকে দোয়াটা সুন্দর করে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআল সিয়ামি ফীহি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফীহি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বাহনি ফীহি আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরমি ফীহি ইয়া ইলাহাল আলামিন ওয়া'ফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা তিনি প্রথম রমজানে পড়তেন। তো দোয়াটার অর্থ হলো, আল্লাহুম্মা জাআল সিয়ামি ফীহি সিয়ামাস সাইমিন, হে আল্লাহ আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারের রোজা হিসাবে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমার আজকের রোজাকে তুমি প্রকৃত রোজাদারের রোজা হিসাবে কবুল করে নাও, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া কিয়ামি ফীহি কিয়ামাল কাইমিন, আমার নামাজকে প্রকৃত নামাজীদের নামাজ হিসাবে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া কিয়ামি, আমার নামাজকে ফীহি কিয়ামাল কাইমিন, প্রকৃত নামাজীদের নামাজ হিসাবে তুমি আমার নামাজকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া নাব্বাহনি ফীহি আন নাওমাতিল গাফিলিন, আমাকে জাগিয়ে তুলুন গাফিলতির ঘুম থেকে, হে আল্লাহ আপনি আমার এই গাফিলতির ঘুম থেকে জাগিয়ে তুলুন। পবিত্র মাহে রমজানে মাহে রমজানে অনেক মুসলমান সে যে গাফেল থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার অন্যান্য কোনো আমল করে না, কিন্তু রমজান মাসটা আসার কারণে এই মানুষটা নামাজ পড়া শুরু করে দেয়, রোজা রাখা শুরু করে দেয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ওয়া নাব্বাহনি ফীহি আন নাওমাতিল গাফিলিন, আমাকে গাফিলতির ঘুম থেকে আপনি আমারে জাগিয়ে তুলুন, আল্লাহুম্মা আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াহাবলি জুরমি ফীহি ইয়া ইলাহিল আলামিন, হে জগৎ সমূহের পালনকর্তা, এই দিনে আপনি আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। হে জগৎ সমূহের প্রতিপালক, এই দিনে আমার সব গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া'ফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন, আমারে ক্ষমা করে দেন হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী, আল্লাহু আকবার। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী, আপনি আমার জীবনের গুনাহগুলোকে কি করে দেন, মাফ করে দেন, আপনিও আমারে ক্ষমা করে দেন।
তাহলে এই দোয়াটা আজকে পহেলা রমজান আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআল সিয়ামি ফিহি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফিহি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বিহনি ওয়া নাব্বাহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরমি ফিহি ইয়া ইলাহিল আলামিন ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন। রব্বুল আলামিন আজকে প্রথম রমজানে এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।